আব্বা এটা রাখো। কি এটা? আরে এটা রাখো, কিছু টাকা আছে, ধরো আম্মার চিকিৎসার জন্য। আরে এই টাকা তোমার কাছেই থাকুক। এখন একবারে কত টাকা লাগবে সেটা তো অফ মানে হসপিটালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত বোঝা যাবে না। সুতরাং তোমার কাছেই রাখো, যখন প্রয়োজন হবে তখন নেওয়া যাবে। না আব্বা এটা রেখে দাও, এটা তোমার কাছে থাকুক। তোমার কাছে আমি তো, আমার কাছে এই যে দেখো না লিকুইড মানে আসে যায়, কখন কোন জায়গায় ইনভেস্ট করে ফেলি। তুমি এটা রেখে দাও। এ তোমার কাছে থাকুক, তোমার মা চিকিৎসার ব্যয়ভার কখন কি হয় সেই অনুযায়ী তুমি খরচ করো, এটা আমার কাছে দেওয়ার তোমার প্রয়োজন দেখি না। রাখো তোমার কাছে রাখো। না না না, আব্বা তোমার কাছে রেখে দাও, রেখে দাও, অসুবিধা নেই, রাখো। লাগলে এরপর আমি আবার দিব আর কি, রাখো। সত্যি ভাই, কিন্তু আবার রাখেন না। আবার রেখে দাও। শহীদ, হ্যাঁ আম্মা। আমার কি বড় কোনো অসুখ হয়েছে? কেন মা, তোমার কি শরীর খারাপ লাগতেছে? এই যে শহীদ তোর বাবারে টাকা দিল, এটা কিসের টাকা? আমার চিকিৎসার টাকা? না আম্মা, ওইটা ওই যে আব্বাকে দিলাম। আমি তো মানে তোমরা তো এখানে থাকো, আমি ঢাকায় থাকি, কখন কি লাগে বিপদ আপদে টাকা পয়সা লাগে না, এই জন্য আব্বার বললাম যে আব্বার অ্যাকাউন্টে কিছু টাকা থাকুক, তাই না? ও, আমি ভাবছিলাম আমার বড় কোনো অসুখ হয়েছে। না আম্মা, আপনার কিছুই হয় নাই। রত্না, চলো চলো। আসো আসো আসো। এই তুই রাতের বেলা চা খাস কি লাগে, ঘুমাইতে পারবি? হ্যাঁ এই আমাকে বুঝে গেল। না মনে হয়। এরবা একটা ব্ল্যাক কফি নিয়ে তো। ব্ল্যাক কফি নিয়ে আসবে মানে? এখন কফি খেলে ঘুমাইতে পারবা? না খাই না, মাথা থেকে বিশাল বড় একটা হাতন নেমে গেল। কাজের জন্য টেনশন নিতিস। কেন?